ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা মেটা বক্স আমরা বানাবো। হ্যাঁ, সাপোজ আমি এখানে আরেকটা মেটা বক্স নিতে পারি। সাপোজ এখানে মনে করেন দিলাম হচ্ছে অথর, তারপরে আমি এখানে দিলাম চুজ অথর। আচ্ছা, তারপরে আমাদের এখানে কল ব্যাক ফাংশনের নাম, তাই না? সো অথর এটা দিয়ে দিলাম। আর আমাদের এই মুভিজ এর মধ্যেই থাকবে এটা সাইড হাই, এটাও থাকলো। জাস্ট এখন আমি এই কল ব্যাক ফাংশনটা বানাবো। ফাংশন, ওকে। নাও আমি যদি এবার আমার এখানে মুভিজের মধ্যে যাই, এই যে আমাদের একটা অপশন আছে, বাট এখানে কোনো কিছু নাই ফিল্ড। এখন আমরা ক্রিয়েট করব। ওকে, সো এখানে আমরা যেহেতু এবার কিছু HTML কোড লিখবো, সো এখানে আমি জাস্ট এটাকে ক্লোজ করলাম এবং এখান থেকে স্টার্ট করলাম। সো এবার আমি এখানে যেটা করব, এখানে আমি লিখব সিলেক্ট। ওকে, নাও এর মধ্যে আমরা কিছু অপশন ক্রিয়েট করতে পারি। অপশন, হ্যাঁ। তো অপশনের মধ্যে সাপোজ এখানে লেখা থাকলো অথর 1। এভাবে আমাদের অথরগুলো আমরা চুজ করতে পারবো সাপোজ। তো এবার আমি যদি এখানে একটু রিলোড দিই, এই যে দেখেন আমাদের এখানে চলে আসছে অথর, তাই না? আচ্ছা, সো এখানে আমাদের এখন ডাইনামিক্যালি আমাদের যে ইউজার্স আছে, এই যে ইউজার্স, এখানে যে অথরগুলো আছে, যে অথর আমাদের রোল, এই অথরগুলাকে সাপোজ আমি নিয়ে যেতে চাচ্ছি। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, নাম হচ্ছে গেট ইউজার্স। তো আমি এখানে পিএইচপি লিখে ফেললাম। ওকে, গেট ইউজার্স, আমাদের ফাংশনটার নাম হচ্ছে এটা। হ্যাঁ, এর মধ্যে আমরা অ্যারে দেব, দেন এর মধ্যে আমরা বলতে পারি রোল। সো রোলটা কি হবে, আমরা শুধু চাচ্ছি অথর। ওকে, তো এখন আমাদের এটা শুধুমাত্র অথর হবে। আচ্ছা, সো এখানে আমি সাপোজ একটা ভ্যারিয়েবলের মধ্যে এটাকে নিই, সাপোজ অথর। ওকে, তো এবার আমরা যেটা করব, এখানে ফর ইচ লুপ চালাবো। সেটাকে নিচেই নিই একটা দিয়ে। ওকে, ফর ইচ। তো ফর ইচ এর মধ্যে আমরা এই যে অথরটাকে সাপোজ অ্যাজ, সাপোজ আমি যে কোনো একটা নাম দিতে পারি, সাপোজ আইটেম, হ্যাঁ, দিলাম। আর এটা ক্লোজ হবে, জাস্ট একটা লুপ একটার মধ্যে আমরা চালাবো। তো ইন্ট ফর ইচ। ওকে, এখানে একটা কোলন লাগবে। এবার আমরা এই দুইটাকে বাদ দিয়ে দিতে পারি, জাস্ট ওকে। তো আমরা জাস্ট একটা লুপ চালালাম আর অথরটাকে জাস্ট ধরলাম। তো এবার যদি আমরা রিলোড দিই, এখানে তেমন কিছুই আসবে না, কারণ আমরা এখন অথরগুলোর নামগুলো ডাইনামিক করি নাই। এখানে দেখেন দুটা মাত্র এখন শো করতেছে, কারণ আমাদের অথর কিন্তু দুটা আছে। হ্যাঁ, তো আমাদের লুপটা ঠিকঠাক মতো কাজ করছে। এবার আমরা জাস্ট যদি শো করাতে চাই অথরগুলো ডাইনামিক্যালি, জাস্ট বলবো যে পিএসপি এই যে ডলার আইটেম থেকে ডিসপ্লে ডিসপ্লে নেম, জাস্ট যদি এটা বলি, তাহলে আমাদের আইটেম থেকে ডিসপ্লে নেমটা শো করবে।
এখন কিছুই শো করে না, কারণ এটাকে আমাদের ইকো করতে হবে। কাজ করছে? ওকে, সো আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের এটা বাদ দিতে হবে। হ্যাঁ, আমরা রিলোড দিই, দেন আমাদের কাজ করতেছে। ঠিক আছে, তো আমাদের দুইটা অথরই কিন্তু চলে আসছে এখানে। এখন আমরা এটা সিলেক্ট করতে পারি, যে সেভ করতে পারি, কিন্তু এখন যদি আপনি সিলেক্ট করে সেভ করেন এখানে সেভ থাকবে না। দেখেন আমি এটা দিচ্ছি, সেভ থাকছে না। আচ্ছা, সো এটার জন্য আমরা কি করতে হবে, আর এখানে আমাদের যেটা করতে হবে, এখানে একটা আইডি পাঠাতে হবে ডাইনামিক্যালি। সো আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ডলার আইটেম থেকে আইডি। ওকে, তো আমরা এবার দেখি যে আইডিটা আসছে কিনা। এখানে একটা ইনস্পেক্ট এলিমেন্ট করুন, আইডি কিন্তু আসে নাই। এই যে আসছে 5-6। ঠিক আছে, তো আইডি ডাইনামিক্যালি পেয়ে গেছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ পোস্ট একটা ওয়েট। ওকে, সো আমরা এবার যেটা করব সেভ পোস্ট একটা হচ্ছে হুক ইউজ করব এটা সেভ করার জন্য। হ্যাঁ, সো এখানে আমরা এখন অ্যাড অ্যাকশন সেভ পোস্ট। এবার আমরা এখানে একটা কলব্যাক ফাংশন ইউজ করতে পারি। সো এটার নাম দিলাম হচ্ছে অথর সেভ ডাটা। আচ্ছা, এবার এখানে আমরা দুইটা প্যারামিটার ইউজ করব, এই জন্য আমি দুইটা প্যারামিটার সেট করলাম। সো এবার এই নামের ডাটাটা আমরা বানাই, জাস্ট লিখব ফাংশন। ওকে, সো এখানে কি করব, এখানে করব হচ্ছে পোস্ট আইডি একটা নেব আর একটা পোস্ট। ওকে, ব্যাস। সো এবার আমরা যেটা করতে হবে, এখানে একটা নাম সেট করতে হবে, সাপোজ অথর। তো এই নামটাকে আমরা ধরবো কিভাবে, ডলার, সাপোজ একটা নাম নিতে পারেন অথর ইকুয়াল টু গেট পোস্ট মেটা, সরি, ডলার আন্ডারস্কোর পোস্ট। এটা দিয়ে আগে ধরবো আমরা এটাকে, তারপরে তো পাঠাবো। সো অথর, এবার বলবো আপডেট পোস্ট মেটা। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, প্রথমে পোস্টের আইডি দিতে হবে, দ্বিতীয়ত একটা নাম দিতে হবে, সাপোজ অথর সিলেক্ট, এই নামে সেভ হবে। তৃতীয়ত কোন ডাটাটা যাবে এইটা নিতে হবে। ঠিক আছে, এখন আমরা যেটা করব, এই নামের কিটা যাচ্ছে কিনা সেটা একটু আগে টেস্ট করে নেব। হ্যাঁ, এই নামের, তো আমরা ডাটাবেজে যেতে হবে। ডাটাবেজে যাওয়ার পরে আমাদের এটার নাম হচ্ছে মাই প্লাগইন, ডাটাবেসটার নাম। তো এর মধ্যে আমরা পোস্ট মেটাতে যাব। পোস্ট মেটা থেকে এখন আপাতত কিছুই থাকবে না, কারণ আমি এখন এখানে সেভ দিইনি। সো আবার একটু রিলোড দিই, একটাতে যাই, সাপোজ এবার আমি এটা দেখে সেভ দিলাম। হ্যাঁ, এখানে সেভ থাকবে না, বাট এটা ডাটাবেজে গেছে কিনা সেটা একটু দেখব। তো এখানে রিলোড দেন, রিলোড দিয়ে আমরা এখানে বলতে পারি ডিসেন্ডিং। এই যে দেখেন অথর সিলেক্ট চলে আসছে না, এটা কি, এবং 6 আইডিটা সিলেক্ট হচ্ছে। এবার আমরা এখানে সিলেক্ট, এখানে ডাটাটাকে রিসিভ করতে হবে, অর্থাৎ এখানে শো করাতে হবে যে আমি কোনটা সিলেক্ট করছি। ওকে, তো এবার আমরা যেটা করব, এই যে এখানে, হ্যাঁ, সিলেক্ট করার জন্য যে এই জায়গায় আমরা একটা প্যারামিটার নিতে পারি পোস্ট, পোস্ট আইডিটাকে ধরার জন্য। হ্যাঁ, আচ্ছা,
তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গায় আমরা আগে ধরবো। সো মনে করেন এখানে লিখলাম অথর সিলেক্ট ইকুয়াল টু, কিভাবে ধরবো, গেট পোস্ট মেটা। তো এখানে আমাদের দিতে হবে পোস্ট থেকে আইডি। ওকে, আইডিটা বের করলাম। নাও আমাদের ওই কিটা ইউজ করতে হবে যে কিটা দিয়ে আমরা পাঠাইছি। হ্যাঁ, তো কোনটা শো করা যাচ্ছে সেটা আর কি। তারপরে আমাদের দিতে হবে ট্রু। ট্রু দিব আমরা, ট্রু ট্রু। সো এবার আমরা জাস্ট এখানে কমা দিতে পারি, তাই না? এখন এটার মধ্যে আমরা যে ডাটাবেজে যেটা সেভ করব সেটা আছে। সো এখন আমরা এখানে সিলেক্টের কাজটা কিভাবে করব? আসলে সিলেক্টের কাজটা করার জন্য আমরা জাস্ট এখানে আমরা এখানে জাস্ট একটা ভ্যারিয়েবল নিতে পারি সিলেক্ট নামের। সাপোজ এখানে আমরা ফাঁকা রাখলাম। হ্যাঁ, এবার একটা কন্ডিশন দেবো যে ইফ, যখন এই যে এটা অথর সিলেক্ট ইকুয়াল ইকুয়াল, যখন এটা সমান সমান হবে কি আইটেম থেকে আইডিটা। হ্যাঁ, যখন এটা সমান সমান হবে তখন কি হবে? তখন হবে এই যে সিলেক্টেড ইকুয়াল সিলেক্টেড। ওকে, এখানে যেটা করতে হবে আমাদের ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে এখানে সিলেক্টেড এই কথাটা লিখতে হবে। ঠিক আছে, এবার জাস্ট আমরা এই সিলেক্ট কথাটাকে যদি ইকো করে দিই এখানে, ইকো ডলার সিলেক্ট, এবার সেভ করি। সেভ করে যদি এবার আমরা একটা রিলোড দিই, নাও আমরা দেখি একটু সেভ হচ্ছে কিনা। এই যে দেখেন আমাদের সেভ হচ্ছে। এখন এটাই আছে, দেখছি। সো এবার যদি আমরা টেক্সটের মধ্যে যাই, যাওয়ার পরে এখানেও মনে করেন এটা দিচ্ছি যে দেখেন সেভ হচ্ছে কিনা। হ্যাঁ, সেভ হচ্ছে। ওকে, সো আমাদের কাজ হয়ে গেছে। ঠিক আছে।